এই মুহূর্তের সবথেকে বড় খবর, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার বেলেগাছি অঞ্চল থেকে উঠে এলো গুরুত্বপূর্ণ এক ঘটনা। গত 10 জুলাই শুক্রবার 11 বছরের শিশু এমডি রামিজ নাইয়া নিখোঁজ হয়েছে বলে বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় খবর প্রকাশ হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার নতুন মোড়, অবশেষে ওই 11 বছরের শিশু এমডি রামিজ নাইয়া নিজের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে তার পরিবার প্রশাসনের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ভুল বোঝাবুঝির কারণে প্রশাসনকে অযথা হয়রানির মুখে পড়তে হয়েছে। সেই ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন। পরিবার আরও জানিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে তারা সতর্ক থাকবে। এই ঘটনায় মানবাধিকার সংগঠনের রাজ্য সম্পাদক হোসেন গাজী কি বলছেন, চলুন সরাসরি শুনে নেওয়া যাক তার বক্তব্য। এবং সেই 11 বছরের শিশু এবং তার পরিবারের কি বক্তব্য, চলুন শুনে নেওয়া যাক। আমার বাবা আমাকে প্রত্যেক দিনের মতো ক্যানিংয়ে পড়তে দিয়ে আসে। তো সেদিনকে বৃষ্টি হচ্ছিলো বলে আমাকে তালদি থেকে অটোতে তুলে দেয় এবং অটো থেকে আমি ক্যানিং গিয়ে নামি। আর সেই দিন আমার পড়াটা হয়নি বলে আমি ক্যানিং স্টেশনে চলে যাই। গিয়ে ট্রেনে উঠে বসি, দেখি ট্রেনটা ছেড়ে দিল। আমি সেই স্টেশনে গিয়ে নামি, নেমে দেখি যেটা শিয়ালদা স্টেশন। আবার আমি একটা মহিলার ফোন থেকে বলি যে আমার মাকে একটু ফোন করো। মহিলাটা ফোন করে দিল। দেওয়ার পরে মহিলাটাকে বললো যে আমাকে একটু বেদবেড়িয়া স্টেশনে নামিয়ে দিতে। মহিলাটা আমাকে বেদবেড়িয়া স্টেশনে নামিয়ে দিল। 10 তারিখ শুক্রবার সকাল 7:30টায় আমি আমার ছেলেকে সবসময়ের জন্য ক্যানিংয়ে পড়তে নিয়ে যাই। সেদিনেও পড়তে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ছেলে বলছে, বাবা আমার তো প্যান্ট ভিজে যাচ্ছে। আমি ছেলেকে অটোতে তুলে দিই তালদি বাস স্ট্যান্ড পার হয়ে। দেওয়ার পরে আমি অটোতে টাকা মিটিয়ে দিয়েছি। ছেলে চলে গিয়েছে। ছেলে চলে যাওয়ার পরে ছেলের মা মাস্টারকে ফোন করেছে 8:30টার সময়। শুনলো যে মাস্টার বললো আপনার ছেলে পড়তে আসেনি। তার সঙ্গে সঙ্গে আমরা সব খুঁজতে আমরা বাড়ি পরে ক্যানিং সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আমরা ক্যানিং থানাতে গিয়েছিলাম, তারা বললো আপনি একটু খুঁজে দেখুন। আর সেই জায়গায় আমরা খুঁজতে তখন 10:30টার সময় হঠাৎ ফোন আসে যে ছেলে শিয়ালদা চলে গিয়েছে। যে মহিলা ফোন করেছিল সেই মহিলাকে আমরা অনুরোধ করলাম যে আপনি একটু আমার ছেলেকে একটু সঙ্গে করে আনুন। তো উনি আবার ক্যানিং আসছিল। যা ক্যানিং আসার কারণে উনি আমার ছেলেকে বেদবেড়িয়া নামিয়ে দিয়েছে। যা ছেলেকে নিয়ে ছেলে যে কথাগুলো আমাদেরকে বলেছিল, আমরা পুনরায় থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে ওখানে কিছু মিডিয়া ছিল, যাক আমরা সেই সময় ছেলে যেভাবে বয়ান দিয়েছিল সেই তথ্য অনুযায়ী আমরা সেইভাবে মেন্টাল আমাদের মাথা ঠিক রাখতে পারিনি। সেভাবে আমরা মিডিয়াকে কিছু তথ্য দিয়েছিলাম। দেওয়ার কারণে পরবর্তীতে ক্যানিং থানার বড়বাবু আইসি তুষার বিশ্বাস ও মেজবাবু শুভজিৎ মণ্ডল, যাক ওনাদের সহযোগিতা হেল্প আমরা প্রচুর পেয়েছি, তাদেরকে ধন্যবাদ। তারা আইনগতভাবে যেটুকু করার আমাদের সহযোগিতা করেছে। তারপর সঠিক তথ্য যেটুকু পাওয়া গেল, এটা হচ্ছে কি কেউ কিডন্যাপ করে আমার ছেলেকে নিয়ে যায়নি, যেটা আমি বলেছিলাম যে আমার ছেলেকেও কিডন্যাপ করেছিল বা কেউ অপহরণ করেছিল, কিন্তু কেউ করেনি। ও নিজে থেকে একা চলে গিয়েছিল। উনি আমাদের কাছে সেটা ভুল তথ্য দিয়েছিল। তা আমরা আবার থানাতে গিয়েছিলাম, যা বড়বাবু বা তারা আমাদের যে আইনত সহযোগিতা দিয়েছে। আমরা আশা করব ছেলেটাকে যেভাবে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকে, সেটাকে আপনাদের কাছে দোয়া বা আশীর্বাদ চাইছি, আপনারা দেবেন। ছেলের ভুলের জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি ক্ষমা প্রার্থী, সবাইকে আমাকে ক্ষমা করবেন। এই পুলিশকে হ্যারাস করা বা যেসব মানুষ শুনেছে তারা যে কষ্ট পেয়েছে, আমার ভাই বোন সমস্ত লোকের কাছে আমার অনুরোধ, আমাকে ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন। একটা ভুলের জন্য এত বড় ভুল, আর আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। আর পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলে যাতে সুস্থ শান্তভাবে বেঁচে থাকতে পারে বা পড়াশোনা করতে পারে, সেটা আপনাদের কাছে অনুরোধ। আর সবাই এটা দেখবেন, ক্ষমার চোখে দেখবেন। আর ছেলে যাতে আমার নিজের কাছে থাকতে পারে, পুলিশ প্রশাসনের কাছে সেটা অনুরোধ যে আমার ছেলে একটাই ছেলে, আমার কাছে আমি থাকি, আমি সেভাবে তাকে পড়াশোনা করে নিজে গাইড দিয়ে পড়াতে পারি। আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত এই অসহায় একটা পরিবার, যে পরিবার মানে বিপদ যখন আসে বলে কয়ে আসে না, যেমন ঝড় আসে, বৃষ্টি আসে, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, এটা তাদের কপালের একটা দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যের জন্য এই বাড়ির পরিবার থেকে প্রশাসনিক সমস্ত ডিপার্টমেন্টে যেমন ক্ষমা প্রার্থী, তেমন আমরা শোনার পরে আমিও খুব হতাশ। এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আমি প্রশাসন সমস্ত ডিপার্টমেন্টের কাছে একটাই আবেদন, ভুল বার্তা না দিয়ে রিকোয়েস্ট, বাচ্চারা যাতে বাঁচতে পারে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং তার বাবা মা ক্ষমা প্রার্থী, তারা মার্জিত নয়। এবং তার সাথে সাথে অদূর ভবিষ্যতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যা যাতে না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি। সংক্ষেপে বিষয়টা হলো, বাচ্চারা ক্লাস 4-এ পড়ে, তার বাবা প্রত্যেক দিন বেদবেড়িয়া স্টেশনে বেলেগাছি রুটের পাশেই থাকেন। এখান থেকে বাচ্চাটাকে টিউশনি করে স্কুটি করে নিয়ে যায়। সেদিনকে যখন যাচ্ছিল
সম্ভবত 10 তারিখ শুক্রবার সকালবেলা 7:30টায় যাওয়ার সময় বৃষ্টি আসে। বৃষ্টি আসলে বাচ্চাটাকে একটা অটোয় তুলে দেয়। এবার বাচ্চা পড়তে যেতে গিয়ে ক্যানিং স্টেশনের নামে, ক্যানিং থেকে যখন তার পড়াশোনার জন্য উদ্দেশ্য রওনা হয়, ভালো লাগছিল না বাচ্চা, ও স্টেশনের দিকে চলে যায়। এবার স্টেশনে আসতে যখন ট্রেন এসছে, দেখলো ট্রেনে বসে গেছে। তো আর বুঝতে পারছে না যে ট্রেনটা ভিড় হবে না খালি হবে, কারণ ওর ট্রেনে যাওয়া আসা অত করি। সেই সূত্রে ধরে ওর বুঝতে পারার পরে ট্রেনে যখন বসলো, চলে গেল। বেশ কিছুক্ষণ পর শিয়ালদা গিয়ে পৌঁছেছে। শিয়ালদা পৌঁছানোর পর হতাশ, তারপরে এক মহিলার দিয়ে ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করার পরে জানতে পারলো যে সে মহিলা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 বর্ডার, সন্দেশখালী, ধামাখালী এই এলাকার মানুষ। সে তখন বললেন যে আমি তো ক্যানিং ট্রেনে যাব, ঠিক আছে আপনার বাচ্চাকে আমি তাহলে বেদবেড়িয়া নামিয়ে দেবো। সে মতো বেদবেড়ি স্টেশনে নামিয়ে দেয়। তারপর তার বাবা মার কান্না থামে, বাচ্চাটা পায়। এদের যেটা মিসগাইড হয়েছে সেটা হলো এরা ভুল তথ্য না বুঝে, না শুনে, ভালো করে না জেনে ক্যানিং থানাতে যান। প্রথমে অভিযোগ করেছিল, পরে আবার ফের সেই অভিযোগটা প্রত্যাহারের জন্য ক্যানিং থানায় লিখিতভাবে আবেদন করেছে। এবং ক্যানিং থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব, ক্যানিং থানার ভারপ্রাপ্ত অন্যান্য আধিকারিকগণ এবং ক্যানিং থানার এসডিপিও সাহেব সবার পূর্ণ সহযোগিতা পাওয়া গেছেন। কারণ তারাও তো সন্তানের বাবা না, আমরাও তো সন্তানের বাবা। সবাই একসঙ্গে রিকোয়েস্ট করায় প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাওয়া গেছে। আশা করছি আরও সহযোগিতা পাবো এবং বাচ্চারা সে তার বাবা মায়ের কাছ থেকে যাতে পড়াশোনা করতে পারে, তার পূর্ণ সহযোগিতা এবং সমস্ত রকম সহযোগিতা পাওয়া যাবে।